নমস্কার। আমি আরও একটি সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। এই মুহূর্তে আমি আছি নামখানায়, একেবারে নদীর পাড়ে রয়েছি, যেখানে চিংড়ি মাছ চাষ কিভাবে করা হয়। আমরা যেটা সচরাচর বলে থাকি ফিশারির চিংড়ি, সেই বেনামি যে চিংড়িটা, সেই চিংড়ি মাছ চাষ করার পূর্বে কিভাবে মাটিটাকে প্রস্তুত করা হয় কিংবা একটা বড় আকারের পুকুর তৈরি করা হয়, সেটাই এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই পুকুরটা কাটা প্রায় শেষের পথে। অনেকটা বড় এরিয়া নিয়ে প্রায় 2 বিঘার মতো জায়গা নেওয়া হয়েছে, হয়তো বা তার থেকেও বেশি হতে পারে। আমি আনুমানিক মনে করলাম, আমার মনে হচ্ছে 2 বিঘার থেকে অনেকটা বেশি হবে, অনেক বড় জায়গা। এই যে পুকুর, আমি এই রাস্তা ধরে নেমে যাচ্ছি, যে পুকুরটা কেটেছে, এবারে ধীরে ধীরে নিচের দিকে নামলে দেখতে পাবো ভিতরে কিন্তু এখনও চুনের দাগ রয়েছে, চুনের দাগ দেওয়া রয়েছে। হয়তো বা এই চুনের দাগ বরাবর আরও মাটি কাটা হবে। এবার সবথেকে আশ্চর্যের বিষয়, আমরা সাধারণত বাড়িতে যেভাবে পুকুর কাটাই, যতটা ডিপ করে করি, সেই ডিপটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু হালকা করে মাটি কাটা হয়েছে। আমি সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। এইবার দেখুন, এটা একেবারে পুকুরের তলদেশে এরকম একটা রাউন্ড আকারে করা হয়েছে। জানি না কেন, কারণ আমার এ সম্পর্কে একদম অভিজ্ঞতা নেই। আমি এখানে ঘুরতে এসে আমার চোখে পড়ে গেল, তাই আপনাদের সামনে আমি এটা তুলে ধরছি। একটা রাউন্ড আকারে করা হয়েছে। এখান থেকে মাটিটা তুলে নিয়েছে প্রায়, আর এই অল্প সংখ্যক মাটি রয়েছে, এটাও হয়তো বা তুলে নেবে। এই দেখুন, পুকুরের যদি আমি চারিদিকটা দেখাই, তাহলে মূল যে মাটি, সেই মাটি থেকে যে ডিপটা করেছে সেটা 1.5 থেকে 2 ফুট। এই দেখুন ভালো করে, এইটা হলো মূল মাটি। এই উপরে এই সেই 1.5 ফুট মাটিটাকে কেটেই উপরে এইভাবে ফেলে রাখা হয়েছে। কিন্তু আমরা বাড়িতে যখন পুকুর কাটি, যখন মাছ চাষ করার জন্য, তখন কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ডিপ করে থাকি, কিন্তু এখানে সেই ডিপটা নেই। হয়তো চিংড়ি চাষের জন্য এইভাবেই পুকুর কাটা হয়। দেখুন ভালো করে, যারা চিংড়ি মাছ চাষ করতে ইচ্ছুক, ভেবেছেন করবেন, আপনারা এই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, যে চাষ করার পূর্বে কিভাবে পুকুরটাকে তৈরি করে নিতে হবে এবং কতটা পরিমাণে মাটি কাটা উচিত, এবং কিভাবে পুকুরটাকে তৈরি করবেন। এরপরে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেব, যে ভিডিওটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাবেন। পুকুর কাটানো হয়ে গেছে, চাষ করার জন্য উপযোগী করেছে। সেই ভিডিওটা আপনারা পাবেন এই ভিডিওর পরে। ধন্যবাদ সকলকে।